শ্রী আচার্য দাদার রাতুল চরণে প্রণাম, শ্রী শ্রী অবিন্দ দাদার রাতুল চরণে প্রণাম। জয় গুরু। ঠাকুর আমাদের পরমপিতা ভগবান আমাদের হৃদয় জুড়ে বসে আছেন। সবাইকে জাগাতে হবে। মা ঠাকুর পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে জন্মগ্রহণ করেন, বাংলাদেশে। ঠাকুর সেখান থেকে চলে আসেন বিহারের ঝাড়খণ্ডে দেওঘরে বাবা ধামে। আজকে সেই কথা অনুযায়ী আমি একটা কথা ঠাকুরের কথা বলছি, বাস্তব কথা, খুব দুঃখের কথা। যে দাদার হয়েছিল খুব দুঃখজনকের ব্যাপার, এবং ঠাকুর সেটা তাকে লীলা করেছিলেন, একদম বাস্তব, দেওঘরের বাস্তব কথা। ঠাকুর ওষুধের পয়সা রসগোল্লা খেতে চেয়েছিলেন। ঠাকুর এক দাদার সন্তান, 4 বছরের বয়স, তার পয়সায় রসগোল্লা খেতে চেয়েছিলেন। 4 বছরের সন্তান, তার স্ত্রী আছে, তার বাবা, যে দাদার কথা বলছি, এই নিয়ে তার সংসার। খুব জ্বর, অকাল মৃত্যুর দিকে ঢলে পড়ছে ওই বাচ্চা, 4 বছরের সন্তান, ওই শিশুটি। 106.5 জ্বর ওঠানামা চলছে সেই বিকাল থেকে। দেওঘরের প্রার্থনা চালু হয়ে গেছে বিকালের দিকে, আর সকাল থেকে তার জ্বর, বিকালের দিকে তার 4-5 জ্বর 2-3 দিন ধরে চলছে। লাস্ট দিন এসে খুব জ্বর আর ওঠানামা করছে। সেই জ্বরে ডাক্তার, বৈদ্য অনেক কিছু দেখিয়েছে, দেখানোর ফলে তার সারেনি জ্বর, সে একই রকম জ্বর হয়ে আছে। প্রেসক্রিপশন নিয়ে দাদা ওষুধ আনতে যাচ্ছে, আবার সেই ওষুধ খাচ্ছে। 4 বছর শিশু থেকে তার সন্তানকে, কিন্তু জ্বর ওঠানামা করছে, জ্বর সারছে না, মানে কালা জ্বর হয়ে গেছে, সে রোগ ধরতে পারছে না। তার কাছে সব পয়সা শেষ হয়ে গেল এই ডাক্তার দেখাতে দেখাতে। তার কাছে পড়ে আছে 12 আনা পয়সা, আর পয়সা তার কাছে নেই। মা সে খুব কাঁদছে, আমার সন্তানকে বাঁচাও, সত্য ঘটনা। তখন 12 আনা পয়সা নিয়ে একটা প্রেসক্রিপশন হাতে ধরে বসে আছে সেই দাদা, বলছে 12 আনা পয়সায় আমার শেষ সম্বলটুকু, ঘরের চালটুকু আমার নেই, হাঁড়িতে জল ফুটছে। আর সেই শিশু কোলে, মায়ের কোলে ঢলে পড়ে আছে সেই শিশু, আর বলছে, বাবা গো আমাকে একটু বাঁচাও, বাবা গো আমার ভাল লাগছে না, এই কথা বলছেন। দেওঘরে উনিরা থাকেন। এই 12 আনা পয়সা নিয়ে, তখন ওই প্রেসক্রিপশন নিয়ে, ও যখন ডাক্তার বৈদ্য সব দেখিয়েছিলেন, 4-5টা ডাক্তার, কিছুই করতে পারেননি তারা। লাস্ট দিনে তার 105 জ্বর উঠেছে। তার মা তাকে জল ঢালছে কপালে, মাথায় জল ঢালছে। আমরা যেটা করি, জ্বর উঠে গেলে ডাক্তার বলে জল ঢালবেন, কপালে জল পটিয়ে দেবেন, পাকার হাওয়া করবেন, সেইটাই তার মা করছে, কপালে মাথায় ধুয়ে দিচ্ছে জল। অঘরে পড়ে আছে তিনি, বাচ্চা শিশুটি অঘরে পড়ে আছে। তখন ওই পয়সাটা নিয়ে আর এই প্রেসক্রিপশনটা নিয়ে ডাক্তারের বলছি, ঠাকুর তো আমার দেওঘরে বসে আছেন, তাহলে আমি ঠাকুরের কাছে একবার যাই, গিয়ে জিজ্ঞেস করি, অনুমতি নিই। তখন দেওঘরে গেছেন। সেই সময় ঠাকুর এত আনন্দে ভরে আছেন, সব ঠাকুরের শিষ্য সন্তান, গুরুমা, ভাই বোনকে নিয়ে এমন ভয়ে পড়ে আছেন, সেই প্রার্থনা চলছে। তখন সে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে আর কিছু বলতে পারছে না সে। ঠাকুর তখন উল্লাসে, উন্মাদনায়, আনন্দে ভরে আছে। তখন প্রার্থনা করতে করতে ঠাকুরের যখন প্রার্থনা শেষ হয়ে যায়, তখন এই চুপ করে এক জায়গায় থম মেরে দাঁড়িয়ে পড়ে আছে, কিছু বলতে পারছে না। তার হাতে 12 আনা পয়সা আর প্রেসক্রিপশন, আর মনটা পড়ে আছে সেই বাড়ির দিকে, কয়েক মাইল দূরে, দেওঘরে কয়েক মাইল দূরে তিনি থাকেন বাবা ধাম থেকে, ঠাকুরের ধাম থেকে। তিনি ওই মনটা কিন্তু ওখানে পড়ে আছে যে আমার ছেলেটা 105 জ্বর, আমি কি করব। আর ঠাকুরের দিকে তাকিয়ে আছেন হেল্প করে। প্রার্থনা শেষ, সবাই ঠাকুরকে নমস্কার করছে। ঠাকুর তখন তাকিয়ে বলছে, হ্যাঁ রে, তুই কিছু বলবি নাকি, দাঁড়িয়ে আছিস কেন? তখন সে হাউ হাউ করে কাঁদছে, খুব কাঁদছে। মা
বলছে বাবা আমার সন্তানের এই অবস্থা, জ্বর সারছে না, অনেক ডাক্তার দেখেছি, পয়সা শেষ হয়ে গেছে, এই 12 পয়সা আমার কাছে আছে বাবা, আর আমার পয়সা নেই। সরি একটু ভুলে গেছে, আমার 12 পয়সা ঠাকুরকে বলেননি, শুধু বলেছি আমার জ্বর সারছে না আমার ছেলে সন্তানের, আমি অনেক ডাক্তার বৈদ্য দেখিয়েছি বাবা, তুমি যে এর ব্যবস্থা করো, তুমি এর দয়া, তুমি ওর সন্তানের পিতা মাতার সবই তুমি ওর দয়া করো। তখন বাবা বলছে আমার আজকে খুব রসগোল্লা খেতে ইচ্ছা করছে, কেউ রসগোল্লা খাওয়াবি রে? কিন্তু ওনার কথাটা কানে নিয়ে নিয়েছে। তারপরে বলছে যে জানা রে একটু রসগোল্লা খানা, কিন্তু তার উত্তর সে দিল না। সে শুধু বলছে ওই কথা শুনে এত অন্তর্যামী ভগবান সব দেখতে পায়, অবিন দাদা বলছে সব দেখতে পাচ্ছি পৃথিবী, কিচ্ছু বাকি নেই, কে কি করছে না করছে। তা আমরা চালাকি করলে কি হবে, তার কাছে ফাঁকি দেওয়া যাবে না, ফাঁকিতে পড়তে হবে মা। তাই বলি, তখন ও সবাই মুখের দিকে তাকাচ্ছে। হ্যাঁ, রসগোল্লা খেতে গেলে এক হাঁড়ি রসগোল্লা দরকার, অনেক লোক আছে, তারা সেরকম পয়সা নিয়ে যায়নি, ঠাকুরের প্রণামী আমরা 2-1 টাকা 10 টাকা নিয়ে যাই, দিয়ে দিই। সেখানে রসগোল্লাটার দাম হচ্ছে মা 8 আনার উপরে তখনকার দিনে মা দেওঘরে। তা ও 12 পয়সা নিয়ে ও এক কানটাও বিশ্বাস করতে পারছে না, কানের মধ্যে ও দেখছি বাবা মা এই কথা বললো, তাহলে আমার কি হবে, এই 12 পয়সা আমি যদি ওষুধ কিনে নিই, তাহলে আমি তো ঠাকুরকে রসগোল্লা খেতে চাইছি কেন, ঠাকুরকে তো আমার সন্তানের কথা বললাম, ঠাকুর তো ওষুধের কথা বলবে, মা আমাকে কিছু বলবে, উনি রসগোল্লা খেতে চাইছেন। তা উনি মনটাকে হানটান করছেন, তোলপাড় করছেন, আমি যদি 12 পয়সা রসগোল্লা নিয়ে আসি, তাহলে আমার সন্তানের তো ওষুধ হবে না, তাহলে আমার সন্তান তো ঢলে পড়বে মৃত্যুর কোলে। তা বাবা তো এই জিনিস কি করবেন। তা বাবাকে যখন বলছে, বাবা